নমস্কার, আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আমি অনেক দিনের মধ্যে এইভাবে আসিনি, কথা হয় না, ডিরেক্ট ভিডিও পোস্ট করে দিই। তো আপনারা হয়তো জানেন না, প্রথম দিকে আমি প্রথম ফার্স্ট ব্লগটাতে আমি নিজের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যখন শুরু করি। সেটা দীর্ঘ, শুধু ইন্ট্রোডাক্টরি ব্লগ ছিল, আর অনেক দিনের মধ্যে আসিনি। আর ব্লগ এরকম সিরিয়াসলি করছিলাম না, কিন্তু এখন খুব সিরিয়াসলি করব। সরি, ব্লগগুলো খুব দীর্ঘ করি না, 7, 8, 10 মিনিটের মধ্যেই হয়, যাতে লোক বোর না হয়ে যায়। কারণ আজকাল লোকের ধৈর্য থাকে না, স্কিপ করে দেখে। আমি নিজেই তাই করি, খুব দীর্ঘ হলে স্কিপ করে দেখতে থাকি। এতে যারটা দেখছি তার কোনো লাভ হচ্ছে না, তার ক্ষতিই করে দিচ্ছি হয়তো, তার ভিউজ বাড়ে না। তো আমি সেটা চাই না যে আমারটা কেউ স্কিপ করে দেখুক। এখানে রান্না থাকে, রান্না আমি প্রতিদিন তো দেখাই না, এটা যদিও ডেইলি লাইফ ব্লগ। আর এখানে থাকে বেড়ানো, যে আমি মাস্কেটে থাকি। তো মাস্কেটের আশেপাশে প্রচুর সুন্দর জায়গা আছে, সমুদ্র সৈকত আছে, পাহাড় আছে, খুবই ভালো জায়গা এখানে থাকার জন্য। সেটার দৃশ্যাবলী দেখাই। দেশে ফিরে গেলে আমরা বেঙ্গালুরুতে থাকি। বেঙ্গালুরুতে আমরা যেখানে ফ্ল্যাট নিয়েছি সেটাও ভারী সুন্দর আবাসন। তারগুলো পোস্ট করেছি কিছু, আবারও করব। এর মধ্যে হয়তো সামনের মাসে বা এই মাসের শেষে হয়তো যেতে পারি। তো এগুলো থাকবে। আমার এই ব্লগে আছে, দুটো আছে ব্যাঙ্গালোর নিয়ে, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট আশেপাশের, আর আরেকটা আছে আমাদের আবাসন নিয়ে। রেইনি সিজন ইন বেঙ্গালুরু বলে একটি করেছিলাম। বেঙ্গালুরুতে মেঘলা আকাশ, তখন বসে বসে বারান্দায় বসে বসে আমি গান গাইছিলাম দরবারি কানাড়ার, না দরবারি কানাড়া না, সরি, মিয়া মোল্লার বিজুরি চমকে বরসেনি, বিজুরি চমকে বরসে মে। ভীষণ মেঘলা আকাশ। বেঙ্গালুরুতে একেবারে নামলে আর গাদলা নামলে মানে থামে না, একদম কয়েকদিন চলে। তা আমি আরও দেখাবো, বেশ কয়েকটা আছে। আমি কিছু ফাংশানেও গিয়েছিলাম এখানে লোকাল আমাদের ক্লাব হাউসে, সেগুলো আছে, আবারও আমি পোস্ট করব। তো এখন আমি এটা খুব সিরিয়াসলি করতে চাইছি, কারণ পেশায় আমি শিক্ষিকা। আমি সারা জীবনই শিক্ষকতা করেছি, সেই খুব অল্প বয়স থেকে। সরকারি চাকরি, তারপর ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে এখানে মাস্কেটে আসি। মাস্কেটে এসেও পেয়ে গেছিলাম, এখানেও করেছি, বেঙ্গালুরুতেও করেছি, স্কুল কলেজে। তারপর আমি স্বাস্থ্যের প্রচুর সমস্যা, ভিসা টিসা চেঞ্জ করা বারবার। আমি বাড়ি থেকে পড়াতাম, বাড়ি থেকে পড়ানোটা কমফোর্টেবল লাগতো, এতে ইনকামও বেশি হয়। তো বাড়ি থেকে পড়াতাম। কোভিডকালে অনলাইন পড়ানো শুরু করি, ডিজিটাল বোর্ড টোর্ড, যেহেতু আমাদের ম্যাথমেটিক্স ফিজিক্স আমাদের অঙ্ক লিখেই করতে হয়। তো আমার ছিল প্রচুর বিদেশি স্টুডেন্ট, ওমানি, আরবিক, কেউ দুবাই থেকে, কেউ ওমান থেকে, কেউ বেঙ্গালুরু থেকে, কেউ জার্মানি থেকে পড়তো। তো 2023 ফেব্রুয়ারিতে আমার পা ভাঙে, বড় আমি অজ্ঞান হয়ে পড়ি। সেটা বলবো কখনো, একটা স্বাস্থ্যের প্রচুর সমস্যা তো আছেই। তো তারপর থেকে আমার ভীষণ মানে ডিপ্রেসড হয়ে যায়, আর ভালো লাগছিল না। 3 মাস বিছানায় ছিলাম, নার্স রাখতে হয়েছিল, ফুল টাইম নার্স দিয়ে। বড় অপারেশন হলো, পায়ে প্লেট বসলো, প্রচুর ক্ষতি হলো, আর্থিক তো আছেই, ব্যয়বহুল। ব্যাঙ্গালোরের প্রাইভেট হসপিটালে তো জানেনই। তারপর থেকে আমি পড়ানোটা বন্ধ করি, যে পড়িয়েছি। এখন আমি আমার হবিগুলো নারিশ করব। হবি বলতে আমার লেখা আর গান। তো গানটা তো আমি এখন করছি। গত বছর এখানে একটি মারাঠি একটা পরিবার আমাকে ডেকে নিল আমার গান শুনে। তো এখানে প্রচুর ফাংশনে আমি গত বছর থেকে করছি। এর আগে বাঙালিদের এগুলিতে করতাম, রবীন্দ্র জয়ন্তী বা পুজোতে। এখন আমি এদের সাথে যুক্ত হয়ে এটাতে প্রচুর, এই আসছে 26 তারিখ একটি ফাংশন গাইব, সেখানে থিম দিয়েছে দেবানন্দের, দেবানন্দের সিনেমার গান গাওয়া হবে। তো আমি চুজ করেছি এটা, কি পেইং গেস্ট বলে একটি সিনেমা আছে দেবানন্দ নতুনের। চাঁদি ফিরে নিকলা मगर तुम ना आए, जला फिर मेरा दिल, करो क्या मैं हाय, चांद फिर निकला।
ওই দেখুন আমার ইলেকট্রনিক তানপুরা, এমনি হারমোনিয়াম বাজাই না, প্রচুর হাজব্যান্ড প্রচুর প্রায়ই বলে তুমি এগুলো নিয়ে প্র্যাকটিস কেন করো না। আমি প্র্যাকটিস করি অন্যভাবে, তানপুরা আর এগুলো দিয়ে সিরিয়াসলি ক্লাসিক্যাল ওইভাবে প্র্যাকটিস করা হয় না। যখন যেটা ফাংশন হয় সেটা বা আসছে ফাংশন, সেগুলো নিয়ে একটু চর্চা করতে থাকি। আমার গানের চ্যানেল আছে জয় জয়ন্তী মিউজিক বাই মৌসুমী ভট্টাচার্য, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো লিঙ্ক, সেটাতে গিয়ে আপনারা গান শুনতে পারেন। সেটা আমি 2020 সনের মার্চ থেকে শুরু করেছি। প্রচুর গানই আছে, প্রায় মোর দেন অ্যাবাউট 100 আছে। রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু করেছিলাম প্রথম। এটা আমার শখ ছিল, স্বপ্ন ছিল যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে করব কিছু। তা আমি 4 দিনের জন্য কোভিডের ঠিক 2 মাস আগে কলকাতা যাই, গিয়ে এখানে রেকর্ডিং করি প্রফেশনাল ইয়েতে স্টুডিওতে গিয়ে, তারপর চন্দননগরে গিয়ে শুটিং করি। আপনি দেখতে পাবেন একটুকু ছোঁয়া লাগে আমার মল্লিকা বনে, এই উদাসী হাওয়ার পথে পথে, এই 3টে গানের শুটিং হয় চন্দননগর গঙ্গার পাড়ে। এর আগে আমি চন্দননগর কখনো যাইনি। আমরা তো বেসিক্যালি পশ্চিমবঙ্গের নই, আমরা নর্থ ইস্টের লোক। আর বেঙ্গালুরুতে থাকি, ছেলে থাকে বিদেশে শিকাগোতে। এখন ছেলে প্রথমে চাকরি করতো বেঙ্গালুরুতে, এই জন্যই বেঙ্গালুরুতে নেওয়া হয়েছে। আর আমরা তো এখন, আমার হাজব্যান্ড এখানে মাস্কেটে চাকরি করে, তো মাস্কেটে থাকি। কলকাতায় আমাদের খুব কালে ভদ্রেই যাওয়া হতো, এখন সেটাও হচ্ছে না, হয় না। যেমন এই গেল বইমেলাতে আমি প্ল্যান করেছিলাম যাব, গেলে কিছু গানের রেকর্ডিং করব। বইমেলাতে কেন যাব, বইমেলাটা দেখার আমার বহুদিনের শখ ছিল, শখ, এটা হচ্ছে না। তারপর ভাবলাম এত সমস্যা স্বাস্থ্যের না, আমার খুব স্ট্রেস পড়ে। আর পা নিয়ে তো আমি হাঁটতে পারি না, আমার জন্য হুইল চেয়ার লাগবে। পা যেহেতু ভাঙা, নট অনলি ভাঙা, আমার অস্টিও আর্থ্রাইটিস, আরও একটা পায়ের সমস্যা, পায়ের পাতা দীর্ঘ সময় আমি দাঁড়িয়ে থাকতে পারি না, বা 10 মিনিটের বেশি হাঁটলে আমার পায়ের পাতা ফুলে প্রচণ্ড যন্ত্রণা করে, জ্বর এসে যায়, পুরো শরীর ব্যথা করতে থাকে। এটা কী জানি একটা মেডিকেল সমস্যা বলে আমি প্রচুর ডাক্তার দেখিয়েছি, কোটাক্কল, কেরালার আয়ুর্বেদ, অ্যালোপ্যাথি, এগুলো কিওর হওয়ার নয়। সাবধানে থাকতে হবে, পা নিয়ে মানে খুব যত্ন করে, গয়নার মতো ব্যবহার করো, ওই রকম হয়ে গেছে ব্যাপারটা। তো এই বইমেলাতে আমার একটি বই প্রকাশ হয়েছে সৃষ্টিসুখ প্রকাশনী থেকে, এখনও আকাশ নীল। বইটি আমি হাতে পাইনি, কারণ ওই গেলে তো পাবো, বা ওরা বেঙ্গালুরুতে পাঠাবে। ভাবছিলাম ওইখানে যাই, নিজের বইয়ের উদ্বোধন সেভাবে না, আচ্ছা দেখবো লোকজন কিনছে, সেটা একটা অভিজ্ঞতা হবে, তারপর নিজেই ক্যান্সেল করি, যাইনি আর কি। হ্যাঁ থাক, ঠিক আছে, যাব না। এত আসা যাওয়া খুব স্ট্রেস পড়ে, ভালো লাগে না এখন। ভালো লাগে ওইটা, যেমন আমাকে এখন বলুন আপনি স্কটল্যান্ড বেড়াতে যেতে, আমি তো কষ্ট হলেও আমি যাব। হ্যাঁ, ওই ছেলের কাছে শিকাগো, ওইটা কষ্ট হলেও 14 ঘন্টা প্লেনে বসে থাকতে হয়, সেটা কষ্ট হলেও যাবো, ইজ হোয়াট। ছেলের কাছে যাব বা বেড়াবো, ওইটা তখন ভাল লাগে। এমনিতে দেশে গিয়ে এই কাজ কাজ, ব্যাংকে ছোট, এই করো সে করো, আর এসে ওয়েদার, এত পলিউশন, এত হইচই, ওগুলো ভালো লাগে না কেন জানি। নিভৃতে একটু আইসোলেটেড, খুব শান্তিপূর্ণ জীবন, এখানে থাকতে থাকতে অভ্যাসটাও একটু পাল্টে গেছে, এখন ভালো লাগে না। তো আমি নিজেই ক্যান্সেল করেছি, প্ল্যান করেও আমি ক্যান্সেল করেছি, যাইনি। কমেন্ট বক্সে আমি দিয়ে দেব আমার পেজগুলো, আমার 3টে পেজ আছে, 3-4টে পেজ আছে। গানের 2টো পেজ, একটা মৌসুমী সিঙ্গার, বাংলাতে লিখলে মৌসুমী সিঙ্গার পাবেন। আরেকটা পেজ আছে জয় জয়ন্তী মিউজিক, ফেসবুক পেজ, সেটাতেও গান পোস্ট হয়। আর এক টুকরো আকাশ বলে একটি পেজ, সেখানে আমি প্রাকৃতিক দৃশ্য, সিনারিগুলো পোস্ট করি, সেটাও ভালো লাগবে, কারণ এখানে খুব সুন্দর সুন্দর সিন আপনি পাবেন। তো এগুলো আপনারা ফলো করতে পারেন। ফেসবুকে তো আমার মৌ ভট্টাচার্য আমার প্রোফাইল, আর মৌসুমী ভট্টাচার্য একটা, সেটাকে আমি শুধুই গানের জন্য রেখেছি। মৌ ভট্টাচার্যতে আমি লেখালেখিও রাখি, যেহেতু আমি লিখিও। তো আমি সম্প্রতি ওয়েবসাইট শুরু করেছি আমার মায়ের নামে, www.arutipublication.in, আরতি আমার মায়ের নাম। সেটাতে খুব মনোজ্ঞ ভালো ভালো আর্টিকেল, বই সংক্রান্ত, সিনেমা বা এগুলো নিয়ে প্রবন্ধ থাকে, প্রবন্ধ রাখবো। শুরু করেছি, জাস্ট মাসখানেক হলো লেখা। আর পাবলিকেশন এই জন্য নাম দিয়েছি, কারণ পাবলিকেশন থেকে, এটা থেকে ভবিষ্যতে পাবলিকেশনের কাজ করার আমার ইচ্ছে আছে।
এটা আমি 2021-এ আমি নিজেই দুটো বই বের করি আমার নিজের, একটা ইংরেজিতে রাইটিং ইন দ্য স্কাই, আমি দেখাচ্ছি এটা, জাস্ট এ মিনিট। এটি হচ্ছে আমার প্রথম বই, বিহাইন্ড দ্য ডার্কনেস। আর এটা হচ্ছে, এই বইটি হচ্ছে রাইটিং ইন দ্য স্কাই, সেটা হচ্ছে আমি আরতি পাবলিকেশন থেকে 2021-এর নভেম্বরে প্রকাশিত হয়। তো আমি যেহেতু নিজের বইও প্রকাশ করছি, অন্যদেরটাও করব, এক্ষুনি অন্যদের দায়িত্ব নেওয়ার মতো পজিশন আমি বিদেশ থেকে পারবো না, এগুলোতেও তো কাজ করতে হয়, এটা তো সহজ না। তো আপাতত এটা শখে শখে একটা এক্সপেরিমেন্ট হিসেবে আমি এটা করলাম এটা। আর আরেকটি বই বাংলা, এটা জুলাই মাসে 2021-এর জুলাই মাসে গুলাবী অপরাহ্ন, 16টি গল্পের সংকলন গুলাবী অপরাহ্ন আমি প্রকাশ করেছি এই আরতি পাবলিকেশন থেকে। ভবিষ্যতে আমি পাবলিকেশন আমার এটা থেকে আমার নিজের বইও প্রকাশ হবে, অন্যদেরটাও করব, বাংলা এবং ইংরেজি দুটোতেই করব। সেগুলো আমার ওয়েবসাইটটাতে থাকা, একজন একটা ওয়েবসাইট থাকা দরকার, ওয়েবসাইটটা শুরু করেছি। এখন শুরু যখন করেছি কিছু লেখাও থাক, লোকে পড়লো, ভালো ভালো মনোজ্ঞ লেখা, শুধু আমি লিখছি তা না, বিভিন্ন বড় বড় মানে প্রেসিডেন্সির এক অধ্যাপিকা, ওনাকে রিকোয়েস্ট করেছি, ইংরেজির অধ্যাপিকা, প্রেসিডেন্সির মতো কলেজে পড়ান না ইউনিভার্সিটিতে পড়ান, উনি লেখা দেবেন। তো ওরা যখন লেখা দেবে সেটা নিশ্চয়ই কীরকম কোন স্ট্যান্ডার্ডের হবে। আরেকজন আছে বসুধা পানসারে বলে, উনি বেঙ্গালুরুতে নামকরা কলেজের উনি এইচওডি ছিলেন ইংলিশের, এখন রিটায়ার্ড। উনাকে বলেছি, উনার বইয়ের রিভিউ দিয়েছে আর তো দেবেন। অরিত্র সরকার বলে একজন খুব ভালো লেখেন, ফেসবুকে আপনি দেখবেন, আপনারা ইংরেজিতে লেখেন, ওনার দুটো প্রবন্ধ আমি রেখেছি। যেমন কলকাতার ডাবল ডেকার বাস, সেটা কেমন নস্টালজিক, ডাবল ডেকার তো উঠেই যাচ্ছে, ট্রাম যেমন উঠে গেল না, ডাবল ডেকার আছে এখনও, সেটা নিয়ে লিখেছেন। কলকাতার বড় বাজার, সেগুলি ডিটেল কী করে বড় বাজারের উৎপত্তি হলো সেটা নিয়ে লেখা, এগুলো আছে। আমি নিজে লিখেছি উইমেন্স ডে উপলক্ষে একটি প্রবন্ধ, সেটা প্রকাশিতও হয়েছিল নর্থ ইস্টের একটি বড় ইংরেজি পত্রিকাতে, সেটা দিয়েছি। জামদানি শাড়ির পুরো ডিটেল নিয়ে একটা লিখেছি, এবং মুন ও মুনলাইট, চাঁদ ও চাঁদনি নিয়ে ডিটেলস, চাঁদ ও চাঁদনি নিয়ে কত কবি, কত লেখক, কত লেখা হয়েছে, সেগুলো ডিটেলসে একটা আর্টিকেলের মতো লিখেছি, বাংলাতেই লিখেছি। এটা আমি ফেসবুকেও লিখেছিলাম একটু হালকা ছলে, যে কত গান রচিত হয়েছে, হিন্দি, ইংরাজি, বাংলা, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, মানে তারপরে ইংরাজি, হিন্দি গান, কত কত গান রচিত হয়েছে চাঁদ ও চাঁদনি নিয়ে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এটা দীর্ঘ হয়ে যাচ্ছে, একদিনে তো সব কথা বলা যাবে না, আমার নিজের সম্বন্ধে প্রচুরই বলার আছে। তো আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকুন, দেখতে থাকুন। ওকে।